আলোকে মরতেই হবে, মরতেই হবে আলোকে। চাদরটা তোলো। ভালো করে দেখুন ম্যাডাম, ইনি তো আলো লাহিড়ী। আমার সৎ ছেলে অংশুমান লাহিড়ীর বউ আলো আত্মহত্যা করেছে। মা, ও মা, ওই বডিটা আলোর ছিল না তাই তো? হ্যাঁ ও মা, ওই বডিটা আলোর ছিল না, বলো না, চুপ করে আছো কেন? ও মা, মা, বডিটা আলো, বডিটা আলোর ছিল? তুমি ভালো করে দেখেছো? তুমি নিশ্চিত না বডিটা আলোরই ছিল? শেষ পর্যন্ত ওই অংশই আলোকে আত্মহত্যার দিকে ঠেলে দিল। পাগল পাগল, একটা বদ্ধ পাগল, একটা বদ্ধ পাগলের জন্য আমার একটা তরতাজা প্রাণ চলে গেল। তোর চিরকালের পাগল ছিল। হ্যাঁ ঠিকই, ওইভাবে অন্ধকার ঘরে সারাটা জীবন বলতে গেলে কাটিয়ে দিল। আর শুধু কি তাই, আলোর সাথে ওর বিয়ের কথাটা একবার ভাবো তো। অজানা অচেনা একটা মেয়ে, জাত জানি না, কুল জানি না, প্রাণে বাঁচালাম, সিঁদুর পরালাম, আর হয়ে গেল। তারপর স্বামী হয়েও পরপুরুষের হাতে নিজের বউকে তুলে দিবি? ছি ছি ছি। পাগলকে তো এরকম সমাজে খুলে রাখা যায় না। কার কবে কি করে দেখে জানে। পাগলা গারদের ভেতরেই থাকা উচিত, গারদের ভেতরে থাকা উচিত ওর। সম্পত্তির কথা ভুলে গিয়ে আমাদের এখন এই পাগলটার চিকিৎসা করানো উচিত। বদ্ধ পাগল একটা। ছি 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 ছি। আমি মা হয়ে বলছি, যে ছেলে তার বউকে আর একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে নিয়ে যায়, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, সে খুনি, খুনি, তার শাস্তি পাওয়াই উচিত। ভগবান, ভগবান এই জন্মে যেন আমার আর ওর মুখ না দেখতে হয়। কিস্তিমাত, কিস্তিমাত বিমান, কিস্তিমাত। একটা কাঁটা উপড়ে নিয়েছি, এবার আর একটা কাঁটারও আমি পাকাপাকি ভাবে বন্দোবস্ত করব। রাধা মাধব, আর চিন্তা কি আমাদের? তুমি তো আছো আমাদের সঙ্গে, আমাদের দলে। দেখুন তো কত সহজেই আপনি আত্মহত্যার মতন একটা ডিসিশন নিয়ে নিতে পারেন। আমার তো মরতে ইচ্ছা করলেও তার স্বাধীনতা নেই।
আমার মেয়েটার ব্লাড ক্যান্সার। ওর কপালটা একবার ভাবুন। ওর জন্মের ঠিক 7 দিন পর ওর মা আমায় ছেড়ে অন্য একজনের সঙ্গে চলে গেল। খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম এত ভালোবাসার এই দাম। ঠিক করেছিলাম মরে যাব, আত্মহত্যা করবো আপনার মতো, কিন্তু পারলাম না। ওই একটাই কারণ, ইচ্ছে। তারপর 6টা বছর ওকে বুকে আঁকড়ে ধরে বাঁচলাম। এই তো সবেমাত্র ভাবতে শুরু করেছিলাম, এই তো বেশ আছি আমরা বাপ বেটিতে মিলে, দিব্যি আছি। ভাগ্যে সেদিন মরিনি। আর ঠিক তখনই ওর মরার সময় হয়ে এলো। ডাক্তার বলল রক্তে ক্যান্সার। আর মাত্র 1 মাস বাঁচবে। এই 1 মাস ওকে খুব আনন্দে রাখতে হবে। কি বলবেন বলুন? বাঁচা মরার মধ্যে তফাৎটা কত অল্প দেখুন। আবার বেঁচে বেঁচে মরে গেলাম। মেয়েকে যখন জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে কি চাই তোর, কি তোর ইচ্ছে বল আমাকে, ও কি বললো জানেন? ওর মাকে তুমি এনে দেবে বাবা। আপনি কাঁদছেন? কাঁদতে পারেন আপনারা? কাঁদার মতন মন আছে আপনাদের? এবার আপনিও কেঁদে ফেললেন তো? বলেইছিলাম আমার গল্পটা খুব জটিল। দেখলেন তো, খামোকা আপনার দেরি করে দিলেন। নিন নিন, আত্মহত্যাটা সেরে ফেলুন। যাচ্ছি। যাচ্ছি না, আসি বলতে হয়।